पूर्व मेदिनीपुर से खबर है। यादवपुर विश्वविद्यालय में विरोधी छात्रों पर हुए निर्मम अत्याचार के खिलाफ आज पांचकुड़ा बनमाली कॉलेज के गेट के सामने एआईडीएसओ ने विरोध प्रदर्शन किया। इसी को लेकर टीएमसीपी और एआईडीएसओ के बीच झड़प हो गई। इस संघर्ष में एआईडीएसओ के कई प्रदर्शनकारी घायल हो गए। হ্যাঁ, আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে। দুজন ছাত্র গুরুতর অসুস্থ, তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে। আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল। তাহলে সেই লড়াইয়ে প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের উপর দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ, আজকে শিক্ষামন্ত্রী যে নির্লজ্জ আক্রমণ, তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসওর ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে। আজকের আমরা 3রা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি। তার পরিপূরক করে আমরা আজকে পাঁশকুড়া বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি। ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন, যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি, আপনারা বন্ধ করুন। ছাত্ররা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছিল, বাড়ি ফিরছিল। তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার, তারা চলে যাচ্ছিল। কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি, পিকেটিং করার 2-3 ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছেলেদের মাথায় মারে, বুকে মারে, মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের বুকে পেটে মারে, তাদের ঠেলে ফেলে দেয় এবং তাদের চড়চাপটা দেয়। আজকে যে নির্লজ্জভাবে তারা হামলা করে আমাদের উপরে, ছাত্র সংগঠন ডিএসও ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকের হামলা করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা দাবি তুলেছি আজকের যে প্রতিবাদী ছাত্রদের উপরে যে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এই তাদের দোষীদের যারা দোষী এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা দাবি করেছি যে শিক্ষামন্ত্রী বর্বরচিত যে আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সমাজে ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকবো, এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বলেছি। আজকের আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, ছাত্ররা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছিল। আমরা যখন গেট অবরোধ করে আছি, গেটটা আমরা বন্ধ করে রেখে দিয়েছি। অনেক ছাত্র যখন ঢল নামছে, ছাত্ররা শুনছে চলে যাচ্ছে, তখন তারা হঠাৎ করে বাইক নিয়ে আসে এবং বাইক থেকে আমাদের মেয়েদের লাথি মারে এবং আমাদের ছেলেদের কলার ধরে টেনে বাসে টেনে নিয়ে গিয়ে